রিমেম্বার নাথিং লাস্ট, শেষ হাসিটা তুমিই হাসবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিস ওয়ার্ল্ড, স্টারিং ফারহানা হায়দার খান বিথি। ডোন্ট গিভ আপ নাও, এখনই হাল ছেড়ে দিও না। তুমি অনেকটা পথ চলে এসেছো। তুমি এতটা পথ যখন চলেই এসেছো, তখন কঠিন দিনগুলি খুব শীঘ্রই সুখী দিনগুলির জন্য পথ তৈরি করবে। রিমেম্বার নাথিং লাস্ট, শেষ হাসিটা তুমিই হাসবে। শুধু ধৈর্য ধরে সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো, মনোবলের সাথে একাগ্রচিত্তে কাজ করে যাও। তাই যখন তোমার জীবনে এমন একটা দিন আসে যেখানে তুমি মনে করো যে তুমি সম্ভবত এই পৃথিবীর মুখোমুখি হওয়ার জন্য বিছানা থেকে আর উঠতে পারবে না, তখন চিন্তিত আর আতঙ্কিত হবে না। আরও ভালো কিছু এবং উজ্জ্বল দিন সামনে অপেক্ষা করছে তোমার জন্য। ইংরেজিতে একটা কথা আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তুমি যখন কোনো কিছুর জন্য অপেক্ষা করো, তখন সময় ধীর গতি হয়। যখন তুমি দেরি করো, সময় তখন দ্রুত হয়। যখন তুমি খুব খুশিতে থাকো, সময়টা তখন কম হয়। এবং যখন দুঃখ কষ্টে থাকো, সময় তখন অসীম হয়, অনেক লম্বা হয়। তাই সময়কে কিভাবে ব্যবহার করবে, এখন থেকে কেয়ারফুল হও। সময়ের সদ্ব্যবহার তোমার জীবনের উত্থান পতনের সাথে অনেকটাই জড়িয়ে। সময়কে মূল্য দিতে শিখো, জীবনের প্রতিটি স্টেপ সাফল্যের সাথে এগিয়ে চলো। যদি তুমি সময়ের মূল্য দাও, যদি তুমি তোমার সময়কে সম্মান করো, তাহলে তুমি গুরুত্বহীন জিনিসকে না বলতে পারবে এবং তোমার জীবনে যা গুরুত্বপূর্ণ সেই সব জিনিসকে হ্যাঁ বলতে শিখতে পারবে। সঠিক সময়ে সঠিক কাজের মূল্যায়ন করতে পারলে জীবনে পিছন ফিরে তাকাতে হবে না। সাফল্য তোমার দরজায় এসে নক করবে। তাই সময়কে যথাযথভাবে কাজে লাগাও। উপযুক্ত মেধা ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে সাফল্যের চূড়ান্ত শীর্ষে পৌঁছে নাও। যখন তুমি হেরে যাও, তখন তোমাকে সবসময় মনে রাখতে হবে যে তুমি নিজেকে যতটা খারাপ ভাবছো তেমনটা তুমি নাও। তুমি তোমার ভুল থেকে শিক্ষা নিতে পারো। তোমার ব্যর্থতা থেকে তুমি শিখতে পারো যে কিভাবে আবার ঘুরে দাঁড়ানো যায়। নিজেকে সর্বদা উন্নত করার জন্য চর্চা চালিয়ে যাও এবং সবসময় ভাববে এই সময়টা চিরকাল স্থায়ী হবে না। জীবনে চলার পথে আমরা যা করছি, যা গুরুত্বপূর্ণ, সেসব ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে। কিছু কিছু অবস্থানে না বলতে শিখতে হবে, যা তোমার লক্ষ্যে পৌঁছাতে সহায়ক করবে। তোমার ক্যারিয়ার গঠনে তোমার চলার পথ অমসৃণ করতে অনেকেই অনেক মোহনীয় টাইম পাস করার প্রস্তাব দিবে। সেগুলিকে সযত্নে এড়িয়ে গিয়ে না বলতে শিখতে হবে। আমরা যা করছি তাতে আরও বেশি প্রোডাক্টিভ হতে হবে। তাই আমাদের জীবনের নির্দিষ্ট কিছুকে না বলতে এবং সত্যি আমাদের কাছে যা গুরুত্বপূর্ণ তার প্রতি মনোযোগী হতে হবে। নিজেকে ক্ষমা করো যখন তুমি জানতে না যে তোমার কাছে বর্তমানে কার্যক্রমের থেকেও আরও বেটার অপশন রয়েছে। সো নিজেকে ফোকাস করো এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নিজের প্রতি মনোনিবেশ করো। 3 থিংস টু অলওয়েজ রিমেম্বার। নাম্বার 1, জীবন সবসময় একই রকম থাকে না। নাম্বার 2, সময়ের সাথে সাথে এটা পরিবর্তনশীল। অ্যান্ড নাম্বার 3, তুমি যত দ্রুত এগিয়ে যেতে পারবে তত দ্রুত তোমার কষ্টের অবসান ঘটবে। তাই সময়কে ব্যালেন্স করে সামনের দিকে চলতে থাকো আর শুধু ধৈর্য ধরে উপরওয়ালার কাছে নিজেকে সমর্পণ করো। সময় পরিবর্তনশীল, সময় তার সময় অনুযায়ী সব কিছু ফিরিয়ে দেবে। বন্ধুরা, তোমাদের যদি বিথিস ওয়ার্ল্ডের জীবন বদলে দেওয়ার মোটিভেশনাল টিপসগুলি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে, যেন আমি ভিডিও দেওয়ার পরপরই তোমাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়। আর তোমাদের মূল্যবান মতামত জানিয়ে আমার ভুল ত্রুটিগুলি শুধরে দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ থাকলো। আজ এ পর্যন্তই। অনেক অনেক শুভকামনা এবং একরাশ ভালোবাসা। বিথিস ওয়ার্ল্ডে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।